অনেকেই কিন্তু রোজা রাখছে। আমি কুমিল্লা থেকে এসেছি বন্ধু, আমার আশেপাশে অসংখ্য মানুষ রোজা রেখেছে। আপনার তো জানেন নাই দিনটা এত বড় নিয়ামত। রমজান মাসে রোজার পরে কোন রোজার যদি গুরুত্ব পায় তাহলে সবচেয়ে বড় গুরুত্বের কোটায় থাকবে মুহররমের 10 তারিখের রোজা। কিন্তু পরে নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছে আগামী বছর থেকে আমরা 9 তারিখ রোজা রাখবো, কারণ ইহুদিরা 10 তারিখ রোজা রেখেছে। আমরা ইহুদিদের মতো করব না, আমরা তাদের ব্যতিক্রম করব। পুরস্কারটা কি জানবেন না? এই মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, তার 40 বছরের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে যদি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখা যায়। গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এটার মর্যাদা তো বেশি। যদি আপনার এলাকায় কোনো গরিব মানুষ আছে, এই অসহায় মানুষ আছে, এতিম অনাথ আছে না নাই? এতিমের মাথায় যদি কেউ মুহররমের 10 তারিখে হাত বুলিয়ে দেয় রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই এতিমের মাথায় যত চুল তত সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো রোজাদার ইফতার করাতে পারে, গোটা মুসলিম উম্মাহকে ইফতার করানোর সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো অসুস্থ রোগীর সেবা করতে পারে, তাহলে গোটা পৃথিবীর মুমিন মুমিনাকে সেবা করার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এটার সওয়াব, এটার মজা আছে না নাই? আপনাদেরকে আরেকটা মজার কথা আমি বলে দেই বন্ধু, আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি। ইরাক নামে একটা দেশ আছে না নাই? এই তৎকালীন সময় একটা সিটি ছিল, যেই শহরের নাম ছিল রায় শহর। ইরাকের রায় শহরের বাদশাহ মুহররমের 10 তারিখে আজকে আপনার অনেক টাকা খরচ করেছেন, কথা কয় না, করছেন কিনা? এই যে মুহররম মাসে খরচের ফজিলত, দানের ফজিলত, আল্লাহর পথে হুসাইন, ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমে কুরবানি করার ফজিলত। ও বন্ধু, মুহররম মাসে 10 তারিখে আপনি যদি দান করতে পারেন, আপনার নিয়ামত কেমন হবে রে? আমি আপনাদেরকে বলে দেই, রায় শহরের বাদশার কাছে এসে এক ভিক্ষুক হাত পাতলেন মুহররমের 10 তারিখে। ভিক্ষুক যখন হাত পাতলো, রায় শহরের বাদশা কি করলেন? তাকে বিতাড়িত করে দিলেন, না না, তোমাকে সাহায্য করব না। ভিক্ষুক যখন মনটা খারাপ করে অন্যদিকে মোটটা ঘুরালো, তখন একজন খ্রিস্টানের চোখে সেটা পড়লো। খ্রিস্টান ইশারা দিল, তুমি আমার কাছে আসো। খ্রিস্টান যখন ইশারা দিল, তার কাছে বন্ধু গেলেন। যাওয়ার পরে ওই খ্রিস্টানে ভিক্ষুককে সাহায্য করলো। সাহায্য করার পরে ভিক্ষুকও খুশি হয়ে গেল, খ্রিস্টানও খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে দিনটা ফুরিয়ে গেল। রাত্র যখন গভীর হলো, ওই রায় শহরের বাদশা তিনি স্বপ্নে দেখতেছে